আসসালামাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো স্কুলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমাকে ফোন করলো, এই জন্য মানে রেডি হয়ে স্কুলের দিকে চলে যাচ্ছি। তো পেছনে দেখেন আমার চাচাতো ভাই আর ভাইয়ের ছেলে, মানে ভাইস্তা, আর পেছনে একটা স্টুডেন্ট। তো এরাও বললো যে যাবে আমার সাথে, মানে এক কথায় আমাকে সঙ্গ দিচ্ছে আর কি। তো বাসার কাজ আজকে মিস্ত্রি আসছে আর কি, প্রায় 4 দিন পরে আজকে মিস্ত্রি আসছে। তো বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখন আসলে মূলত আমাদের স্কুলের খেলা শেষ করে আর কি তার পরের দিনকে আর কি মানে সেদিনকে রাতে আর কি খাওয়ার আয়োজন করে। বাট এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আপনারা গতদিন দেখছেন লাইভে, যার জন্য সে রাতে করার সম্ভব হয় নাই। তো এই জন্য আজকে আর কি পিকনিকের আয়োজন করা হয়েছে দুপুরে। তো আমি যাচ্ছি, আপনারা একটা পিকনিকের আয়োজনগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে আজকের ব্লগটা দেখতে থাকুন। স্কুল বাউন্ডারি ঢুকতেই দেখি যে মামা চুলা ধরাই দিচ্ছে আর কি। আর ফাইম ভাইস্তি আমাদের। তো ফাইম ভাইস্তি ডিম দিচ্ছিল একে একে করে। তো আমাদের মোট 26 জন ছিল। তো 26টা ডিম সুন্দর করে পানির মধ্যে ডুবে দিচ্ছি। আর পানির মধ্যে আপনারা সবাই জানেন যে হালকা লবণ দিয়ে নিলে আর কি ডিম ফাটার সম্ভাবনা খুবই কম থাকে। তো এবারে রান্নার দায়িত্ব আমার উপরে ছিল আর কি। এখানে আমি সবজি, মানে আমি খাবার মেনুটা আগেই ফোন দিয়ে বলেছিলাম যে আমাকে আমার মামাতো ভাই বলছিল যে ভাইয়া কী কী আয়োজন করা যায়। তো আমি বললাম যে প্লেন পোলাও, মানে পোলাও আর কি, মানে এই পোলাও কথাটা আর কি ভাইরাল হয়ে গেছে। তা আমিও বলছি পোলাও, জানি না আমি ভাইরাল হব কি না। তো পোলাও ছিল আর সবজি ছিল, শীতের দিনে এই রোস্ট হবে আর ডিম ভেজে রাখবো আর কি। তো আমি এটাই বলেছিলাম, তো সেই অনুযায়ী সে বাজার করে নিয়ে আসছে। তো এখন দেখতে পাচ্ছেন সবাই মিলে রান্নার প্রসেস শেষ করে এখন রান্না চুলায় দেওয়া হচ্ছে আর কি। তো ফিরোজাভাবে এখানে তেল ঢেলে দিচ্ছিল, আর লিজান দেখেন ডেক্সের হাতল দিয়ে সুন্দর করে রান্না করা হচ্ছে আর কি, করতেছিল। তো আমি আর কি সবজি দায়িত্বটা আমি নিয়েছিলাম, সবজি রোস্টটা আমি করতেছিলাম। এদিকে মামাকে বললাম যে মামা যেহেতু 1:30 প্রায় 2টার দিকে বেজে যাচ্ছিল, তো আমি বললাম যে মামা আপনি তেলটা আর কি মানে পোলাওটা পাশে করতে থাকেন, আর আমি এদিকে সবজি আর রোস্টটা আমি এক হাতে করে দিচ্ছি। তো যাই হোক, ভয়েস দেওয়ার সময় হয়তো একটু শব্দ হতে পারে, যেহেতু আজকে সন্ধ্যার সময় বসছি ভয়েস দিতে। আর আপনারা সবাই জানেন আমার বাড়ির পাশে আনবিক, আর আনবিকের যখন ছুটি হয় আর কি, তখন প্রচুর মোটরসাইকেল আমার বাড়ির পাশে যায়, এই জন্য আর কি সাউন্ড হতে পারে। তো এই সাউন্ডটা প্লিজ অ্যাভয়েড করবেন। এখানে লিজান সুন্দর করে রোস্টগুলো ভেজে নিচ্ছে। আমি বললাম যে রোস্ট যেহেতু ভাজতে অনেক তেল লাগে, তো রোস্টটা ভেজে তো রোস্টের তেলের মধ্যেই পোলাওটা দিলে আর কি ভালো হবে, কালারটা সুন্দর আসে। যারা করে না অবশ্যই বাসাতে একবার করে দেখবেন, কারণ রোস্ট ভাজার পরে মানে তেলটা একটা বাদামি কালারে চলে আসে। তাছাড়া রোস্ট ভাজার সময় ভেতর থেকে পানিটা আসে, সেই পানিটার কারণে একটা হলদেটে ভাব আসে, আর আমার কাছে ওই পোলাওটা খেতে বেশি ভালো লাগে। একটা চিকেনের একটা সুন্দর স্মেল আসে। তো যার জন্য আমি বাসাতে এইভাবে ট্রাই করেছি। আর যেহেতু আমাকে বলেছিল এবার রান্নাটা আর কি, মানে সবাই বলছিল যে আমার হাতে রান্না খাবে, তো আমি আর কি যেহেতু সময় কম ছিল, তো আমি বলতেছিলাম যে আমি যেভাবে বলে দেই সেভাবে রান্নাটা করো, তাহলে দেখো মানে খেতে মজা হবে আর কি। আর লিজানও খুবই ভালো রান্না করে, আর যেহেতু সেও মেসে প্রায় প্রায় রান্না করে খেত, এজন্য ওর রান্নাটাও অনেক টেস্ট হয়। আর আমি খেয়েছি ওর হাতে রান্না, অনেক মজা। তো এখানে এক পাতিল সবজি রান্না করছি, যেহেতু আমাদের 26 জন। শীতের দিনে সবজির দাম যেহেতু কম, আর বেশি করে রান্না করলে বেশি মজা হয়। আর আমার হাতে সবজি মোটামুটি বরাবরই ভালো হয়, খেয়ে সবাই প্রশংসা করে। তো আমার একটু ভয় লাগতেছিল, জানি না আজকে কেমন হবে। তো বিসমিল্লাহ করে রান্না করতে শুরু করছিলাম। তো যাই হোক, সবাই খেয়ে অনেক মজা করছে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি।
অবশ্য খাওয়ার সময় বলতাম। তো যাই হোক, আমি বলেই ফেললাম যে সবজিটা অসাধারণ হয়েছিল। তো সবাই সবজি বারে, বারে নিচ্ছিল। তো আমি আর কি মানে স্যাটিসফাই যে রান্নাটা আসলে খেতে পারছে, সবাই ভালো বলতেছে। তো এখানে হচ্ছে রোস্ট রান্না করতেছিলাম। আসলে পাতিলে রোস্ট রান্না করা খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু পাতিলের মুখটা ছোট আর রোস্ট নাড়তে চাড়তে গেলে ভেঙে যায়। তো খুবই আলতো করে নাড়তেছিলাম। তাছাড়া রোস্ট ভেঙে গেলে যেহেতু সমস্যা হয়ে যাবে, কারণ আমরা পার পারসন গুনে, গুনে যেহেতু রোস্ট করা হয়েছে, আর যেহেতু মাংসের আর আইটেম ছিল না, রোস্ট দিয়ে আমরা খাবো আর কি। এক কথায় আমরা মোরগ পোলাওয়ের প্যাকেজটা করছি, মানে আমাদের বাজেট অনুপাতে আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর আর খাবার যাতে আমরা সবাই খেতে পারি। এজন্য আমি অয়নকে বলছিলাম যে মোরগ পোলাও করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি সে অনুপাতে ওকে সব কিছু আনতে বলে দিয়েছিলাম, সে অনুপাতে আনছিল। আর যাই হোক, মোরগ পোলাও মানে রোস্ট রান্নাটাও আর কি সুন্দর হয়েছে আর কি। মোরগ পোলাও বলতে পোলাও আর প্লেন পোলাও আর হচ্ছে আপনার রোস্ট কম্বিনেশন করে আর একটা সিদ্ধ ডিম থাকে। তো এখানে আমি বলছিলাম যে ওইভাবে করতে গেলে সময় লাগবে, তো তুমি আমরা হচ্ছে ডাইরেক্টলি রোস্ট রান্না করব আর দেন পোলাও রান্না করব আর সাথে সবজি করব, আর রোস্টে যেগুলো গলা গিলি থাকবে সেগুলো দিয়ে আর কি সবজি রান্না করলে বেশ মজা হবে। তো যেই বলা মাত্র সেই কাজ, বাজারও শেষ হয়ে গেছিলো, রান্নাও শুরু। এক হাতে সব কিছু করতেছিলাম। মামাও ছিল, মামাও অনেক হেল্প করছে। তো এর আগে মামাই রান্না করে আমাদেরকে খাওয়াইতো আর কি। তো আজকে সবাই যেহেতু আমাকে ধরছে, এই জন্য মামা আমাকে বলতেছিল তুমি সব কিছু দাও নাহিদ, মেজারমেন্ট করে। তো আমিও ট্রাই করতেছিলাম। লাস্টে ফিরোজা ভাবিকে বললাম যে ভাবি একটু ধনিয়া গুঁড়া বেটে আনার জন্য, কারণ ভাজনা দিলে খাবারের ফ্লেভারটা অনেক ভালো আসে। এটা আপনারা যারা রান্না করেন তারা সবাই জানেন। তো সবজির কালারটা দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছিল। আসলে অনেক মজা হয়েছে খেতে সবজিটা। আমি তো অনেক খেয়েছিলাম সবজি, আমি না আর কি, সবাই ওখানকার যারা যারা ছিল তারা সবাই সবজিটা খুবই পছন্দ করছে। আসলে রোস্টের ক্ষেত্রে একটা ভুল হয়ে গেছিলো। যেহেতু লোক সংখ্যা বেশি, আমার মামাতো ভাই বারবার বলতেছিল যে রোস্টের একটু পানি বেশি দিতে, তাই পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। রোস্ট গায়ে মাখা করলে সেটা খেতে বেশি টেস্টি লাগে। তারপরেও আমি বলতেছিলাম যে আজকে সমস্যা নেই, ঝোল রোস্ট হয়েছে। তো যেহেতু মেজো মামা চলে যাবে ঢাকাতে, আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের মেজো মামাই করেছিল। তো সে সবার আগে খাওয়া দাওয়া করে সবার সাথে কথাবার্তা করে চলে যাচ্ছে। আসলে মেজো মামা অনেক মজার একটা মানুষ, আর খুবই জোকস করেন উনি, সবার সাথে সুন্দর করে কথা বলেন, সবার সাথে কথাবার্তা বলে উনি বিদায় নিলেন। তো দেখেন আমাদের সব গ্যাংরা চলে আসছে একসাথে, আমাদের সব ভাই বোনরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর লাইব্রেরির টিচার ছিল আমার একটা কলিগ, মানে টিচার ছিল। এর বাদে বাইরে কেউই ছিল না, আমাদের সব ভাই বোন, মামাতো ভাই বোন মিলে। আমি তো খুব মজা করে খেয়েছি। আসলে আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কত তৃপ্তি সহকারে খেতেছিলাম। যদিও আমার প্লেন পোলাও আর সবজি তার সাথে রোস্ট হলে তো কোনো কথাই নাই, আর ডিমটা আমার কাছে খুবই পছন্দের। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। যেহেতু খাওয়া শেষ, আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিতেছিলাম। আর আমার মামাতো ভাই লিজান ও গোসল করছিল না, যার জন্য বলতেছিল যে চল ভাই বাসায় চলে যাই। তো গিয়ে সে গোসল করবে আর কি। আজকের মতো ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।